প্রথম টেস্টের ভেন্যু সিলেটে জিম্বাবুয়ে দল। টি-20-র অধিনায়ক হিসেবে নিজেকে যোগ্য ভাবছেন মেহেদী মিরাজ। আমি তো রিসেন্টলি ক্যাপ্টেন্সি করেছি, এমন না যে আমি ক্যাপ্টেন্সি করিনি। আপনি বিপিএলও করেছি, ইন্টারন্যাশনালও একটা সিরিজ সুযোগ হয়েছে। কালই মূল পর্বের টিকিট নিশ্চিত হতে পারে বাংলাদেশের। নারী বিশ্বকাপ বাছাইয়ে এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় তারকাদের ছাড়াই মাঠে গড়াচ্ছে ঢাকা লিগের সুপার সিক্স। ক্ষতিগ্রস্ত মোহামেডান পয়েন্ট হারাতে চায় না। শুরুতে জানাবো বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর। প্রথম টেস্টের ভেন্যু সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে। গতকাল বিকালে ঢাকায় পৌঁছে আজ সিলেটে পাড়ি জমায় রোডেশিয়ানরা। টেস্ট সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার থেকে অনুশীলন করবে সফরকারী দল। 5 বছর পর বাংলাদেশের মাটিতে সাদা পোশাকে খেলার অপেক্ষায় জিম্বাবুয়ে। 2018 সালে সিলেট টেস্টে টাইগারদের 151 রানে হারিয়েছিল তারা। টানা 3 দিন অনুশীলনের পর আজ বিশ্রাম ছিল বাংলাদেশ দল। 20 এপ্রিল শুরু হবে 2 ম্যাচ সিরিজের সিলেট টেস্ট। টি-20-র দায়িত্ব নিতে প্রস্তুত মেহেদী মিরাজ। বোর্ড চাইলে অধিনায়কত্ব করতে আপত্তি নেই। সিদ্ধান্তের ভার বিসিবির উপর ছাড়লেও নিজেকে ভাবছেন যোগ্য দাবিদার। নেতৃত্বের চাপে পারফরম্যান্সের ধার কমবে না বলে বিশ্বাস মিরাজের। টি-20-তে নতুন নেতৃত্বের অপেক্ষায় বাংলাদেশ। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ। বিসিবিতে নামগুলো বেশি আলোচিত। শর্টার ফরম্যাটে সুখকর ছিল না নাজমুল শান্তর নেতৃত্বের অভিজ্ঞতা। ব্যাট হাতে অফ ফর্ম, প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি দলও। এমন অবস্থায় ক্রিকেট বোর্ড চাইলে দায়িত্ব নিতে প্রস্তুত মেহেদী মিরাজ। অলরাউন্ড সামর্থ্য, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও কৌশলী মানসিকতার কারণে আগ্রহী মেহেদী মিরাজ। যদি বলেন যে ক্যাপ্টেন্সি একটা পেশার, পারফরমেন্স খারাপ হবে এরকম কোনো কিছু না, বাট ক্যাপ্টেনের এক্সট্রা একটা দায়িত্ব থাকে যে নিজে পারফর্ম করতে হয়, অ্যাট দ্য সেম টাইম টিমও যেন রেজাল্ট করে সেই দিকেও দেখতে হয়। সো সব থেকেই বিবেচনা করতে হয়। এখন আপ টু ডিসিশন ক্রিকেট বোর্ডের, তারা কিভাবে ডিসিশন নিচ্ছে। সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী মিরাজ। ফ্র্যাঞ্চাইজিটি প্লে অফ থেকে বিদায় নিলেও ব্যাট হাতে 355 রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন 14 উইকেট। এছাড়া বিকল্প হিসেবে জাতীয় দলকে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল তার। সো এমন না যে এক্সপিরিয়েন্স নাই, দিলে পারবো না, তেমন না, বাট তারপরও ভালো হয়েছে আমার জন্য, যেহেতু রিসেন্টলি বিপিএল বলেন, ইন্টারন্যাশনাল কিছু ম্যাচ করেছি। মেহেদী মিরাজের মতে বড় দলগুলোর মতো আগ্রাসী ও পরিকল্পিত হলে টি-20-তে সুফল পাবে বাংলাদেশ। দায়িত্ব পেলে সে ধাঁচের সাথেও নিজেদের মানিয়ে নিতে চান। স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত, আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ অনুযায়ী খেলা। আমাদের আগে স্ট্রেংথটা বুঝতে হবে যে আমাদের কোন জায়গায় আমরা স্ট্রং। যদি কখনো দায়িত্ব আসে আমার কাছে, তখন আমি এটা নিয়ে চিন্তা করব যে কিভাবে বেটার করা যায়, কিভাবে বাংলাদেশকে ভালো একটা অর্জন নিয়ে আসা যায়। কে হবেন টি-20-র নতুন নেতা, সে প্রশ্ন ঝুলে আছে পরবর্তী বোর্ড সভা পর্যন্ত। আর এই ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের খবর। কালই চূড়ান্ত পর্ব নিশ্চিত হতে পারে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে মিলবে মূল পর্বের টিকিট, হারলেও সুযোগ থাকছে টাইগ্রেসদের। লাহোরে সকাল 10:30টায় শুরু হবে ম্যাচ। পয়েন্ট টেবিলে আধিপত্য টিম টাইগ্রেসের। 3 ম্যাচে শতভাগ জয়ে সবার উপরে নিগার সুলতানার দল। পাকিস্তানেরও সমান পয়েন্ট, তবে রান রেটে পিছিয়ে স্বাগতিকরা। 3 ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। সেরা ফর্মে আছেন নিগার সুলতানা। টানা 3 ম্যাচেই খেলেছেন 50 ঊর্ধ্ব রানের ইনিংস। 1 সেঞ্চুরি ও 2 হাফ সেঞ্চুরিতে তার রান 235। বল হাতেও জান্নাতুল ফেরদৌস, ফাহিমা খাতুনরা আধিপত্য দেখাচ্ছেন। বিপরীতে হারলে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের। 3 ম্যাচে মাত্র 1 জয় ক্যারিবীয়দের। এবারে ঢাকা প্রিমিয়ার লিগের খবর। কাল শুরু হচ্ছে সুপার লিগ। প্রথম দিন 3 ম্যাচ। জাতীয় দলের ক্রিকেটাররা চলে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মোহামেডান। হৃদয়ের নিষেধাজ্ঞায় নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। মুস্তাফিজকে দলে নিলেও তার জন্য আছে সতর্কবার্তা। শীর্ষে থাকা আবাহনী চায় কোনো পয়েন্ট না হারাতে। তামিম ইকবালের অসুস্থতা, তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা, জাতীয় দলের ক্রিকেটারদের না থাকা, সব মিলে সুপার লিগে কঠিন চ্যালেঞ্জের মুখে মোহামেডান। নতুন করে কয়েকজনকে তাই যুক্ত করতে হয়েছে সাদা কালো শিবিরে। এর মধ্যে সবচেয়ে বড় নাম মোস্তাফিজুর রহমান। তবে কাটার মাস্টারকে নিয়ে আছে বোর্ডের সতর্কতা। মোস্তাফিজের একটা ব্যাপারে ইস্যু আছে, সেটা হচ্ছে 2টা ম্যাচ খেলবে, একটা রেস্ট নিতে হবে ম্যান্ডেটরি, আবার 2টা ম্যাচ, তো 5টা ম্যাচের আমাদের সুপার লিগ, তো আমরা একটু ক্যালকুলেট করে খেলাতে হবে আমাদেরকে। তাওহিদ হৃদয়ের 2 ম্যাচের নিষেধাজ্ঞা কমাতে সিসিডিএম এর কাছে আবেদন করেছিল মোহামেডান, কিন্তু সিসিডিএম চেয়ারম্যান বল ঠেলে দিলেন
বিসিবি সভাপতির কোর্টে। ক্রিকেটার সংকটের কথা তুলে ধরেছে মোহামেডান। হৃদয়ের শাস্তি কমবে বলে আশাবাদী দল। 11 করাটা আমাদের জন্য টাফ, সো এই ব্যাপারে একটু আমরা রিকোয়েস্ট করেছি যেন আমাদেরকে একটু কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় আর কি। ক্লাবের পরে আমরা চিঠি দিয়েছি বোর্ডকে, বোর্ড এটা নিয়ে এখনও হয়তো কাজ করছে। আমরা আশাবাদী একটা ফয়সালা আমাদের হবে। এত সব চ্যালেঞ্জের পরও চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় সাদা কালোদের। মিরপুরে সুপার লিগের প্রথম রাউন্ডে লড়বে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে। ম্যাচের আগের দিন অনুশীলন পণ্ড হয়েছে বৃষ্টিতে। বৃষ্টি আসার আগেই প্রস্তুতি সেরে নিয়েছে লিগ লিডার আবাহনী। শিরোপার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে সুবিধাজনক অবস্থায় আকাশী নীল। জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে বেশি ক্রিকেটার না থাকায় খুব একটা রদবদল করতে হচ্ছে না। শুরু থেকেই এমন পরিকল্পনা ছিল বলে জানান কোচ হান্নান সরকার। আমার জন্য কোনো সারপ্রাইজিং কোনো বিষয় ছিল না বা হঠাৎ করে একটা ঘটনা এরকমটা না। আমরা জানতাম যে আমাদের এই 3 জন প্লেয়ার যারা শান্ত, মমিনুল এবং নাহিদ 3 জন চলে যাবে। তো আমাদের যেহেতু বাজেটের একটা ব্যাপার ছিল, সেখান থেকে বাজেটের সঙ্গে মিলিয়ে কীভাবে ব্যাকআপ এদের 3 জনকে রিপ্লেস করার মতো প্লেয়ার যাদেরকে নেওয়া দরকার, আমরা কিন্তু সেভাবে টিমটা গুছিয়ে রেখেছিলাম। বিকেএসপিতে আবাহনীর প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। শিরোপা জেতার আগ পর্যন্ত 1 পয়েন্টও হাতছাড়া করতে চায় না আকাশী নীল। যুক্তরাষ্ট্র অনেকটা নির্বাসিত জীবনে অনেক কিছুতেই বোধোদয় হয়েছে একসময়ের টাইগার সুপারস্টার সাকিব আল হাসানের। মানুষের জটিলতা বুঝতে অনেকটাই সময় লেগেছে তার। তবে রাজনীতিতে জড়ানোর সিদ্ধান্তকে কোনো ভুল মনে করেন না সাকিব। ব্যাখ্যা দিলেন অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি নিয়েও। এখনও বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন মিস্টার 75। অবসর নিতে চান দেশের মাটিতেই। ডেইলি সানকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন তার বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার বাজার আর আর্থিক কেলেঙ্কারি আর তার ভবিষ্যৎ নিয়েও। কোনোদিন একদিন নক্ষত্রেরও পতন হয়। দেশের ক্রিকেটের সাকিব নিজেই তো একটা নক্ষত্র। তবে ক্যারিয়ারের সায়ান্নে সে বয়সের ভারে নুজো নয়। সাকিব দেশান্তরী রাজনৈতিক পটভূমি পরিবর্তনে। 1.5 যুগের বেশি ক্রিকেট ক্যারিয়ারে কত শত অর্জন, তবে সমালোচনাও কম নয়। কিন্তু বেলা শেষে ভুলগুলো নিয়ে সাকিবের হয়েছে বোধোদয়। নীরবতা ভেঙে জানিয়ে খোলামেলা কথা বলেছেন ইংলিশ পত্রিকা ডেইলি সানের সঙ্গে। অনেকেই বলেন রাজনীতিতে যোগ দেওয়া বড় ভুল সাকিবের। ক্রীড়াবিদদের এখানে জড়াতে মানা। তবে সাকিবের জবাব স্পষ্ট। যদি আমার রাজনীতিতে আসা ভুল হয় তাহলে সব পেশার মানুষেরই তা ভুল। নাগরিক হিসেবে এটা আমার অধিকার। আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি এখনো অনুভব করি মাগুরার মানুষ আমাকে চায় এবং যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমিই জিতব। আপনি কোনো সিস্টেমের অংশ না হয়ে পরিবর্তন কিভাবে আনবেন? আমার উদ্দেশ্য সৎ ছিল এবং আমি কিছু পেতে রাজনীতিতে আসিনি। গেল বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন নীরব ভূমিকার জন্যই বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাকিব। সমালোচিত হয়েছেন দেশ যখন আন্দোলনে উত্তাল তখন স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি এবং সেই ছবি শিশিরের ফেসবুকে পোস্ট করা নিয়েও। এটা পূর্ব পরিকল্পিত একটা পারিবারিক ভ্রমণ ছিল। যদিও আমি নিজে এটা পোস্ট করিনি, তবুও এর দায়ভার নিচ্ছি। একজন পাবলিক ফিগার হয়ে আমার আরো সচেতন হওয়া উচিত ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করতে হবে এবং কোনটা কার্যকর হবে। সরকার এবং অন্যরা আমাকে পোস্ট করতে বলেছিল, কিন্তু তাতে কি লাভ হতো? আমি যদি সরাসরি কোনো পরিবর্তন আনতে না পারি তবে ফাঁকা বুলি আউড়ে কি লাভ? এখনো দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার ইচ্ছা সাকিবের। বোর্ড সভাপতিকে জানিয়েছেন এখন শারীরিক আর মানসিক দুইভাবেই তিনি খেলার জন্য প্রস্তুত। আমি এখন এমপি না, রাজনীতিতেও নেই। এরপরও যদি না খেলতে পারি সেটা অনৈতিক। একটা সিরিজ, 2টা সিরিজ কিংবা যতদিন পারি আবার খেলতে চাই। দেশের মাটিতে বিদায় নিতে চাই। নতুন সরকার সৎভাবে কাজ করছে বলেই মত সাকিব আল হাসানের। বললেন বিভ্রম ভাঙায় নিজের ভুলগুলো বুঝতে পারছেন স্পষ্টভাবেই।